আপনার বাচ্চাটা কি অকারণেই খুবই কান্নাকাটি করতেছে এবং অকারণেই জ্বালাতন করতেছে, কোনো কারণ ছাড়াই অতিরিক্ত জেদ করতেছে? সাবধান, বুঝে নেবেন আপনার বাচ্চাটিকে জিন্নাতে আক্রমণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়াই কামনা করছি। আপনারা আমাদের সংক্ষিপ্ত ভিডিও দেখি বা আমাদের থাম্বনেল দেখি বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনাটি হচ্ছে আপনার বাচ্চার উপরে যদি কোনো জিন্নাতের আক্রমণ করে দেয়, সেই বাচ্চাদের আচরণগুলো কীরকম হবে, সেই বাচ্চাদের শারীরিক কী কী সমস্যা হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আপনাদের বাচ্চার অনেকজনে দেখান, ডাক্তার দেখান, কবিরাজ দেখান, অনেক সময় দেখে অনেক কবিরাজের কাছে গিয়েও আপনার প্রতারিত হন যে ওর জিন্নাতের সমস্যাও নেই, তবুও আপনারা মনে করেন যে ওই অন্যান্য কবিরাজ আপনাকে এসে বলে যে হ্যাঁ আপনার বাচ্চার জিন্নাতের সমস্যা আছে। তো আপনাদেরকে আমরা এইগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেন আপনারা অন্য কবিরাজের কাছে বা অন্য চিকিৎসকের কাছে গিয়ে বিভ্রান্ত না হন যে আপনার বাচ্চার যদি বিভ্রান্ত না হন যে আপনার বাচ্চার এরকম কোনো সমস্যা আছে কিনা। তো এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি কেটে দেখার চেষ্টা করবেন না। যদি কেটে দেখেন তাহলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। তো সম্মানিত বন্ধুরা আমার, ভিডিওটা শুরু করার আগেই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের 5 তারিখ থেকেই তদবির শিক্ষা কোর্স চালু করা হচ্ছে। আমাদের তদবির শিক্ষা কোর্সের ফি মাত্র 5,000 টাকা, মানে অল্প টাকার মাধ্যমে আমাদের এই তদবির শিক্ষা কোর্সটি আমাদের এই মাসের জন্য চালু করতেছি। শুধু জিন ও জাদুর কুরআনিক চিকিৎসা সম্পূর্ণভাবে কীভাবে শিখবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আমাদের ছাত্রদেরকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের তদবির শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারটিতে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। চলুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও দিকে চলে যাই। সম্মানিত বন্ধুরা আমার, আপনি যদি দেখেন যে এক নাম্বার, আপনি যদি দেখেন আপনার বাচ্চাটি জিন্নাতের আলামত কিনা, জিন্নাতের আলামত হলে আপনারা কীভাবে বুঝবেন? 1 নম্বরে আলামত, যদি হঠাৎ দেখেন আপনার বাচ্চাটি প্রচণ্ড কান্নাকাটি করতেছে, কোনো কারণ ছাড়াই বাচ্চারা ঘন্টার পর ঘন্টা কাঁদতেই আছে, আপনি এত বুঝাচ্ছেন বুঝতেছে না, আপনার পরিবার লোকেরা ওকে বুঝাচ্ছে বুঝতেছে না, খাবার কিনে দিচ্ছেন, মজা কিনে দিচ্ছেন বুঝতেছে না, বা তাকে কত সুন্দর করে আদর করে দিচ্ছেন, আরও অন্যান্য তার যেটা চাহিদা সেই চাহিদাটাকে সে পূরণ করতেছেন, তবুও বুঝতেছে না। যদি দেখেন এরকম আপনার বাচ্চাটি অতিরিক্ত কান্নাকাটি করতেছে, তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চাটিকে জিন্নাতের আলামত বা আপনার জিন্নে আক্রমণ করে দিয়েছে। 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, রাতে ঘুম ভেঙে চিৎকার করে ওঠা। শিশুর ঘুম ভেঙে যায় এবং হঠাৎ করে বাচ্চাটি চিৎকার করে উঠে কান্নাকাটি করতে শুরু করে এবং সেই বাচ্চাটি ভয় পেয়ে যায়, এবং বাচ্চাটি ভয় পেয়ে যাওয়ার পর যদি বাচ্চা কথা বলতে পারলে তারা তো বলে দিবে, যদি কথা বলতে না পারে শুধু এইভাবে দেখিয়ে দিবে এবং কি চতুর্দিকে তাকাবে, একবার ওয়ালের দিকে তাকাবে, একবার উপরের দিকে তাকাবে এবং হাত দিয়ে দেখিয়ে দিবে। এরকম যদি আপনার বাচ্চাটি আলামত হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর, তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চাটিকে জিন্নাতে আক্রমণ করে দিয়েছে। 3 নম্বর আলামত, শরীরের ভিতরে বাচ্চাটির অজানা আঁচড় পাওয়া, কালো দাগ পাওয়া, সাদা দাগ পাওয়া বা ছিঁড়ে নিয়েছে এরকম দাগ পাওয়া। যদি এগুলো কিন্তু স্বাভাবিক কারণে কোনো জায়গায় পড়ে যায়নি বা বাচ্চাটি কোনো চিরেও যায়নি, এমন একটা অবস্থা, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করতেছেন আপনার বাচ্চাটির শরীরে অজানা দাগ বা কালো দাগ, ছিঁড়ে দেওয়ার মতো দাগ বা শরীরে আঁচড়ে দেওয়া বা চিমটি দেওয়ার মতো দাগ, এরকম যদি আপনার বাচ্চাটার শরীরের মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝে নেবেন যে আপনার বাচ্চাটি জিন্নাতে আক্রান্ত হয়ে আছে। 4 নম্বর আলামত, খাবার খেতে না চাওয়া, বাচ্চার খাওয়ার ইচ্ছা কমে যায়, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া, বাচ্চার খাবারের রুচি কমে যাবে, শরীর ধীরে ধীরে একদমই দুর্বল হয়ে যাবে। 6 নম্বর আলামত, ভয় বা অস্বাভাবিক আচরণ, বাচ্চা হঠাৎ করে অতিরিক্ত ভয় পাবে, একা থাকতে মন চাইবে বা অদৃশ্য কিছু দেখতেছে এরকম অনুভূতি করবে, এবং কি কোনো কিছু দেখে তাকে যেন ডাকতেছে, সে যেন একা কথা বলতেছে কারোর সাথে, এরকম সে ব্যক্তি অনুভূতি করবে, এবং বাচ্চাটি অতিরিক্ত ভয় পেয়ে চুপচাপ এবং কি আড়সাটা হয়ে যাবে, একদম ভীতু সন্তুষ্ট হয়ে যাবে। যদি এরকম আপনার বাচ্চার সঙ্গে ঘটে, তাহলে বুঝে নেবেন
আপনার বাচ্চার উপরে জিন্নাতে আক্রমণ করে দিয়েছে। 6 নম্বরে আলামত, আপনার বাচ্চার শরীর একক সময় একক কালার পরিবর্তন হওয়া। লক্ষ্য করবেন, আপনার বাচ্চাটি দিনের বেলা সুন্দর ছিল, রাত্রেবেলা সুন্দর ছিল, হঠাৎ করে বিকেলের দিক আপনার বাচ্চার শরীরের চেহারা যেন কালো হয়ে গেছে বা চেহারা যেন নীল হয়ে গেছে। এরকম যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চার উপরে জিন্নাতের আলামত হয়েছে। এবং 7 নম্বরে আলামত, আপনার বাচ্চা যদি লক্ষ্য করেন কিছু না খেতেই পায়খানা করে ফেলতেছে, কিছু না খেতেই অল্প খেলেও না খেলেও পায়খানা রাস্তা দিয়ে দ্রুত করে পাতলা পায়খানা করে ফেলতেছে, এরকম যদি প্রায় ঘন ঘন হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চার উপরে জিন্নাতের আলামত আছে। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার। যদি আপনাদের বাচ্চার সঙ্গে এরকম কিন্তু কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের উপরে বা আপনার বাচ্চার উপর জিন্নাতের আলামত আছে। তো সম্মানিত বন্ধুরা আমার, এরকম যদি আপনাদের বাচ্চার পরিবারে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বাচ্চাটিকে আপনি প্রতিদিন নিজেই সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল কাফিরুন, আয়াতুল কুরসি এগুলো বেশি করে পাঠ করে আপনার বাচ্চাটিকে ফু দিতে থাকুন। এবং যদি এগুলোতে আপনার বাচ্চাটিকে না সারে তাহলে অবশ্যই একজন ভালো কোরআনিক চিকিৎসকের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।